আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনায় আমরা জানব মুসলিম উত্তরাধিকার আইন সম্পর্কে। ইসলামী শরিয়া অনুযায়ী সম্পত্তি বন্টনের নিয়ম, উৎস, শ্রেণী এবং বাস্তব গুরুত্ব। ইসলামের এই বিধান অমান্য করা শুধু মানুষের অধিকার হরণই নয়, বরং আল্লাহর নির্দেশ অস্বীকারের শামিল। তাই বিষয়টি প্রতিটি মুসলিমের জন্য জানা অত্যন্ত জরুরি। উত্তরাধিকার আইন ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীগণ নির্দিষ্ট নিয়মে ভাগাভাগি করে নেয়। এই নিয়ম কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে নির্ধারিত। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন। সূরা নিসা আয়াত 11। অর্থাৎ কুরআনেই উত্তরাধিকার সূত্রে ভাগ বন্টনের সুনির্দিষ্ট বিধান নাজিল হয়েছে। মুসলিম উত্তরাধিকার আইনের উৎস। পবিত্র কোরআন শরীফ প্রধান উৎস। সূরা নিসাতে উত্তরাধিকার সূত্রে ভাগের বিস্তারিত বিধান রয়েছে। সুন্নাহ বা হাদিস, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ও প্রয়োগকৃত দৃষ্টান্ত। ইজমা, উলামাদের ঐক্যমত্য। যেখানে কোরআন ও হাদিসে সরাসরি উল্লেখ নেই, সেখানে আলেমগণ সর্বসম্মতিক্রমে বিধান নির্ধারণ করেছেন। কিয়াস বা অ্যানালজিক্যাল রিজনিং, ইসলামী শরিয়ার আলোকে সাদৃশ্যপূর্ণ ক্ষেত্রে বিধান নির্ধারণ। উত্তরাধিকারীদের শ্রেণীবিন্যাস। ১. জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশীদার। এরা সব সময় নির্দিষ্ট অংশ পাবেন। ইসলামী আইনে এদের সংখ্যা মোট ১২ জন। পুরুষ ৪ জন, পিতা, স্বামী, দাদা বা ঊর্ধ্বক্রমে, বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই। নারী ৮ জন, মাতা, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা নিম্নক্রমে, দাদি বা নানি ঊর্ধ্বক্রমে, সহোদরা বোন, বৈমাত্রেয় বোন, বৈপিত্রেয় বোন। ২. আসাবা অর্থাৎ অবশিষ্টাংশ প্রাপ্য। জাবিল ফুরুজদের নির্দিষ্ট অংশ দেওয়ার পর যেই সম্পদ অবশিষ্ট থাকে তা এদের মাঝে বন্টন হয়। সাধারণত পুত্র, ভাই ইত্যাদি আসাবার অন্তর্ভুক্ত। ৩. জাবিল আরহাম অর্থাৎ দূরসম্পর্কীয় আত্মীয়। যদি মৃত ব্যক্তির কোনো জাবিল ফুরুজ বা আসাবা না থাকে, তখন সম্পদ তাদের মাঝে বন্টন হয়, যেমন খালা, মামা, ভাগ্নে, ভাগ্নি ইত্যাদি। যেসব আত্মীয় কখনো বঞ্চিত হবেন না। ইসলামী ফারায়েজ অনুযায়ী ৬ জন নিকটতম আত্মীয় কখনোই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। এরা হলেন: ১. মাতা, ২. পিতা, ৩. স্বামী, ৪. স্ত্রী, ৫. পুত্র, ৬. কন্যা। সম্পত্তি বন্টনের পূর্বে করণীয়। উত্তরাধিকার বন্টনের আগে কিছু দায়িত্ব পালন করা ফরজ। দাফন কাফনের খরচ বহন, ঋণ পরিশোধ করা, বিধবা স্ত্রীর দেনমোহর প্রদান। এগুলো পূর্ণ করার পর অবশিষ্ট সম্পত্তি উত্তরাধিকারীদের মাঝে বন্টন করা হবে। গুরুত্ব ও সতর্কতা। উত্তরাধিকারীদের প্রকৃত অংশ না দিলে তা আল্লাহর বিধান অমান্যকরণ শামিল। আল্লাহর কিতাবে বলা হয়েছে, যারা আল্লাহর নির্দেশ মানবে তাদের জন্য জান্নাত, আর যারা অমান্য করবে তাদের জন্য জাহান্নাম। সূরা নিসা ১১ থেকে ১৪ নম্বর আয়াত। তাই এ আইনকে এড়িয়ে যাওয়া বা অবহেলা করা মহাপাপ। শেষ কথা, মুসলিম উত্তরাধিকার আইন মূলত ন্যায্য বন্টনের ব্যবস্থা। ইসলামী শরিয়ার সম্পত্তি বন্টনে কারও প্রতি অবিচার রাখে না। প্রতিটি আত্মীয় তাদের সম্পর্ক ও অবস্থান অনুযায়ী ন্যায্য অংশ পায়। তাই প্রতিটি মুসলিম পরিবারের জন্য জরুরি হল মৃত ব্যক্তির দাফন কাফন, ঋণ ও দেনমোহর পরিশোধ শেষে কোরআন ও সুন্নাহ অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে সঠিকভাবে সম্পত্তি বন্টন করা। মুসলিম উত্তরাধিকার আইন আমাদের জীবন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। তাই আসুন আমরা সবাই আল্লাহ এই বিধান মেনে চলি এবং প্রকৃত উত্তরাধিকারীদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হই।